কান্না ভেজা চোখে কুকুর হত্যার বিচার দাবিতে থানায় হাজির হন এলাকার শতাধিক মানুষ। ৩০ ডিসেম্বর সোমবার ঘটা করে কুকুরটির জন্মদিন পালন করার একদিন না পেরোতেই নির্মম এ মৃত্যুর শোক সইতে পারছেন না এলাকার কেউ। যারা আমাদের লাবলুর ভিডিওগুলো প্রতিনিয়ত ফেসবুকে দেখে তারা বুঝতে পারে আমাদের লাবলুর স্বভাব চরিত্র এবং কতটা আন্তরিকতা ছিল এই লাবলুর মাঝে। একজন মানুষের মতো আমি মনে করতাম, এমনকি আমাদের এলাকার সবাই তাকে খুবই ভালোবাসত। এটা আমার ছোট থেকে পালি। তার বাবা ছিল, বাবাটাও মারা গেছে লাবলু। তো লাবলুর বয়স আনুমানিক 6 বছরের মতো। তো দেখতেই পারছিলেন এই ঘটনার একদিন আগে তার জন্মদিন অনুষ্ঠান পালন করলাম খুবই সুন্দরভাবে। তো পরের দিনে শত্রুতার জেরে মানে লাবলুকে নিয়ে যে আমরা কন্টেন্ট তৈরি করি, প্রচুর পরিমাণে ভিউ যাইতেছে ফেসবুকে। তো ভাইরাল একটা কুকুর এত আদর যত্ন করতেছি, এটা দুইজন মানুষের সহ্য হয় না। জানা যায় ৩১ ডিসেম্বর মঙ্গলবার নরসিংদীর রায়পুরা পৌর শহরের রামনগরহাটি এলাকায় লাবলু নামের কুকুরটিকে টেটাবিদ্ধ করে হত্যা করা হয়। অমানবিক এ ঘটনায় কুকুরটির মরদেহ নিয়ে থানায় হাজির হন কুকুরের মালিক জিহাদ মিয়া। প্রতিবেশী দুই ভাই রতন মিয়া ও রিজভী মিয়াকে আসামি করে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পোস্টমর্টম শেষে কুকুরটিকে মাটি চাপা দেয় এলাকাবাসী। একজনের বয়স 40 আর একজনের 45-এর মতো, দুই ভাই। তো ওরা লাবলুকে কালকা একা পায়া পিছন থেকে টেটা দিয়ে আঘাত করছে। তো পিঠ দিয়ে ঢুকে পেটের ভিতর দিয়ে পারেছে। তারপর লাবলু তখন মনে আক্রমণাত্মক হয়েছে না, এতটা শান্ত প্রকৃতির কুকুর ছিল আমাদের লাবলু। একটু দূরে গিয়া তারপর মারা গেছে। তাই না আমাদের অফিসার ইনচার্জকে জানানো হয়েছে, তাদের নামে একটা মামলা দায়ের করছি। আমরা অভিযোগ দরখাস্ত করলাম। তো দেখি রায়পুরা থানা থেকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে আমাদের ইনচার্জ। গ্রামবাসীর কাছে তো প্রিয় ছিলই, অনলাইনেও ব্যাপক পরিচিত ছিল লাবলু নামের কুকুরটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইটস কাশ্মীর নামের একটি ফেসবুক পেজে কুকুরটিকে নিয়ে কন্টেন্ট তৈরি করতেন জিহাদ মিয়া। লাবলুরে মূলত আমার মাধ্যমে সামাজিক প্ল্যাটফর্মে নিয়ে আসে। আমি লাবলুর ভিডিওগুলা নিজে দিতাম। আমার সাথে অনেক ভিডিও আমার পেজে পাইবেন। ইটস কাশ্মীর পেজ থেকে লাবলুর পরিচিত করা আমার মাধ্যমে, মানে ওর প্রতি যে আমার একটা আবেগ রয়ে গেছে বা এটা কোনো সময় বলা যাবে না। ৩০ ডিসেম্বর ঘটা করে লাবলুর জন্মদিনও পালন করা হয়। এটি ছিল প্রিয় কুকুরকে নিয়ে তার শেষ ভিডিও। কুকুর মালিক জিহাদের দাবি, তার জনপ্রিয়তা দেখেই ঈর্ষান্বিত হয়েই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রিয় কুকুর লাবলুকে। অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি প্রচেষ্টা সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ। আলাদা আইন আছে, দণ্ডবিধি আলাদা আইন আছে, সেটা পর্যালোচনা করে যেটাতে ভালো বিচার পায় আমার বাড়ি আমরা সে চেষ্টা করি। লাবলুর মতো প্রাণীগুলোর হত্যাকারীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করলে কমতে পারে প্রাণী হত্যা, সেই সাথে দৃষ্টান্ত হতে পারে দেশের প্রচলিত আইনের। এমনটাই জানালেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম। আমাদের কাছে কোনো ধরনের তথ্য বা কোনো কিছু ইনফরমেশন আমাদের কাছে জানতে চাই বা আমাদের থেকে চায়, সেক্ষেত্রে আমরা সেটা সাবমিট করি।